চেষ্টা করেন তাদেরকে আমাদের সদস্য ফর্ম বিতরণ করে তাদেরকে ফিল আপ করে নিতে পারেন। আমাদের দলের অন্তর্ভুক্ত করতে ভালো প্রস্তাব, ভালো কাজ। এটার ভালো কাজ হবে যে অনেকেই আমাদের সদস্য ফর্ম গ্রহণ করেছেন। আরেকটা জিনিস করবেন যে নবীনদেরকে, নতুন প্রজন্মকে বেশি বেশি করে আমাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা, আমাদের সদস্য তালিকা অন্তর্ভুক্ত করা। সদস্য নবায়নের ব্যাপারে বলা হয়েছে, এখানে যারা উপস্থিত আছি অধিকাংশ হয়েছে আমরা আগেই সদস্য ছিলাম, এখন আমাদেরকে নবায়ন করতে হবে। আমাদের সদস্য ফর্মের ন্যূনতম হচ্ছে 20 টাকা। যদি কেউ 50 টাকা দিতে চান দেবেন, কেউ যদি 100 টাকা দিতে চান দেবেন, কিন্তু আমাদের ফর্মের মূল্য হচ্ছে 20 টাকা। এই ফর্মটি আমরা ঢাকা থেকে কিনে আনবো, কিনে আনতে হবে। ঢাকা থেকে কিনে নিয়ে আসার আগে, নিয়ে আসার পরে থানা বিএনপি কিন্তু আমাদের কাছ থেকে কিনে নিতে হবে। আমরা ঢাকা থেকে কিনে আনবো, আপনারা আমাদের কাছ থেকে কিনে নেবেন। আপনারা আবার ওয়ার্ড কমিটির কাছে বিক্রি করবেন। ওয়ার্ড কমিটি 500 চাইলে 500 দিবেন, 1000 চাইলে 1000 দিবেন। অর্থাৎ গ্রাজুয়ালি এইভাবেই মহানগর থেকে থানা, থানা থেকে ওয়ার্ডে চলে যাবে। এবং থানা কমিটি, সদর থানা কমিটির 10,000 ফর্ম লাগবে। 10,000 ফর্মের দাম হচ্ছে 2 লক্ষ টাকা। এই 2 লক্ষ টাকা আমি তো এই ফর্মটি কিনে এনেছি, আমার কাছে আপনি কিনে নেবেন এবং আপনি ওয়ার্ড কমিটির কাছে ওরা গ্রাজুয়ালি বিক্রি করবেন। তাহলে কিন্তু আমরা আমাদের ফর্মের মূল্যও থাকবে, ফর্মের সম্মানও থাকবে এবং ফর্ম সম্পর্কে অনেকের দরদ থাকবে। এবং এই ফর্ম বিতরণ যখন করবেন তখন কাজটি যথাযথভাবে করার চেষ্টাই করবেন। আমি আমার এর আগের কথাই বলে ফেলেছিলাম, যে ওয়ার্ড কমিটি দাগি আসামি, যে আওয়ামী লীগের যে লোকটি আমাদের বিভিন্ন অঞ্চলে যে আমাদের নেতা কর্মীদের অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন, বাড়ি বাড়ি গিয়ে ধরিয়ে দিয়েছেন, মামলা দিয়েছেন, তাকে যেন আমরা সদস্য হন। এটি তো আমাদের ক্লিয়ার বক্তব্য। এরকম যদি কেউ সুপারিশ করেন তার ব্যাপারেও কিন্তু বলা আছে, কিন্তু তিনিও ব্ল্যাকলিস্টেড হয়ে যাবেন। দয়া করে এই কাজটি করবেন না, কারণ আমরা তো মামলা খেয়েছি ভাই, আমরা তো জেল খেটেছি ভাই, আমরা তো কোর্টের বারান্দায় করেছি ভাই। আমরা কেন আওয়ামী লীগকে সেটা দেওয়ার জন্য এত বেশি দরদ আমাদের উঠতে পড়বে, এই বিষয়টি আমাদের মাথায় নিতে হবে। হ্যাঁ, এই যে বড় বাজার এবং স্টেশন রোড এলাকায় অনেক ব্যবসায়ী আছেন, আমি চিনি, আমরা জানি। এই সমস্ত ব্যবসায়ীরা বিভিন্ন কারণে চেম্বার অফ কমার্স করার কারণ হোক, বিভিন্ন কারণে তারা অনেকে টাচে গিয়েছেন, সংস্পর্শে গেছেন। এদেরকে যদি আমরা নেই, এরা কিন্তু এনসিপি বা জামাত হয়ে যাবে, আমরা ক্ষতিগ্রস্ত হব। আমরা যদি তারা স্বেচ্ছায় আমাদের ফর্ম ফিল আপ করতে চান, তাদের মধ্যে ভালো যারা করতে চান, আমরা করে নেব, এটা আমরা করে নেব। কিন্তু এই বিষয়ে আমরা অতি বিপ্লবী হওয়ার প্রয়োজন নেই। কিছু বিষয়ে আমাদের রিল্যাক্স মোডে থাকতে হবে, একটু রিল্যাক্স থাকবেন। কারণ হচ্ছে এখানে ইঙ্গিত দিলেই বুঝবেন যে এই বিষয়টি কেন বলা হচ্ছে। এই বড় ধরনের একটা নির্বাচনী বৈতরণী আমাদেরকে পার হতে হবে। দেখুন, এই যুক্তরাজ্যে যাওয়ার আগেই ডক্টর মইনুল সাহেব নির্বাচনের একটা সম্ভাব্য তারিখ ঘোষণা করে গেছেন এপ্রিল মাসে, প্রচন্ড তাপদাহের মধ্যে, এবং তার আগের মাসে হচ্ছে রোজা, ঈদ হবে। এই সময় কি করে মানুষ একটা এত বড় নির্বাচন কিভাবে বৈতরণী পার করবে, এই যে আপনারা কল্পনা করে দেখেছেন। যদিও 13 তারিখে আমাদের নেতা জনাব তারেক রহমানের সাথে তার বৈঠক আছে। আমরা চাই ডিসেম্বরে না হোক, আমরা ডিসেম্বরে বলেছি, নির্বাচনটি জানুয়ারি মাসে হোক, তাহলে মানুষ হয়তো কিছু হলে স্বস্তি পাবে। কিন্তু নির্বাচন এপ্রিলে হলে প্রচন্ড তাপদাহে যারাই প্রার্থী হবেন, যারাই নির্বাচনী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকবেন, অনেক কষ্ট ভোগ করতে হবে। আরেকটি বিষয় হচ্ছে, দেখুন, প্রতিদিনই যে কথাগুলি বলছি, থানা বিএনপি, ওয়ার্ড বিএনপি যারা আছেন, আমাদের মধ্যে দূরত্ব কমিয়ে ফেলতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। আমরা আমাদের সংখ্যা বাড়াতে হবে, মানুষের আচরণটি ভালো করতে হবে। ওয়ার্ডে আমাদের কর্মী সংখ্যা বাড়াতে হবে। দেখুন, এখানে আমি আজকে সবার আগে মনোভাইকে বলছিলাম, আজকে সংক্ষেপে ইসলাম বকুল এই সভায় প্রধান অতিথি, তাহলে আমার মনে হয় 11টার মিটিং 10টার আগে হাউল ভরে দিত। আমাদেরকে মাথা থেকে ছেড়ে ফেলে দিতে হবে। আপনারা মহানগর বিএনপি রাজনীতি করেন, এখানে যেই বকুল ভাইকে দেখিয়ে বিএনপি করা, এই রাজনীতি আমাদেরকে ছেড়ে দিতে হবে। বিএনপি রাজনীতি আমরা যেন করি, তাহলে প্রকৃত অর্থে এই বকুল ভাইয়ের লোক হিসেবে আপনি চিহ্নিত হবেন। কিন্তু আমরা আসবো এমন ব্যস্ত হয়ে যাবেন যে বকুল ভাই আছে, কে ছবি তুলবেন, কে পাশে দাঁড়াবেন, কে কি করবেন, এইটা নিয়ে আমরা বেশি ব্যস্ত থাকি। বিএনপি রাজনীতি আমরা মাথাতে ছেড়ে ফেলি। আমার কথায় কিছু মনে করবেন না, কারণ আমি বাস্তবতার আলোকেই কথা বলছি। বাস্তবতাতে দেখি আমাদের এখন কিন্তু অনেক কাজ করতে হবে, এবং কাজগুলি কিন্তু আমাদের এই থানা, এই ওয়ার্ড বিএনপির দায়িত্ব অনেক বেশি। এবং তারা দেখুন, 18 গিলেতলা এবং জঙ্গিপুরে ইউনিট কমিটি এখনো হয়নি, অর্থাৎ 9 18টি ওয়ার্ড কমিটি হয়নি।
দৌলতপুরে ওয়ার্ড কমিটির ইউনিট কমিটিগুলো হয়েছে কিনা আমি জানি না, খালিশপুরে হয়েছে কিনা জানি না, সোনাডাঙ্গা হয়েছে কিনা জানি না, আপনার সদর থানায় হয়েছে কিনা জানি না, মহানগরীর সাধারণ সম্পাদক জানে না, তাহলে আমাদের আগামী দিনে আমরা এই বড় বৈতরণী কিভাবে পার হব? দেখেন, আপনি আমাদের যদি রাজনীতি বড় বড় পদ নিয়ে আমরা সবাই বসে আছি, সবাই আছেন, সবাই কিন্তু সম্মানিত হচ্ছেন, কিন্তু আপনার পদটা আপনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আপনার সম্মানিত করছে, কিন্তু সেই সম্মান যে দলের কারণে পাচ্ছেন সেই কাজটি দলের জন্য আপনাকে দিতেই হবে, দিতেই হবে। এখানে কখন রাত 2টা বাজে, কখন সকাল 9টা বাজে, এতে দেখার সময় কিন্তু নয়। বড় ধরনের চ্যালেঞ্জিং ইলেকশন আমাদের পার করতে হবে। এখানে দেখেন, জামাতের প্রেসক্রিপশন ছিল ঈদের পরে, সেইটি কিন্তু সরকার করেছে। বিশ্ববিদ্যালয়গুলি জামাত দখল করে বসে আছে, সচিবালয় জামাত দখল করে বসে আছে, পুলিশ প্রশাসনে জামাত, এমনকি সেনাবাহিনী তো শুনছি সেখানেও নাকি জামাত দখল করে বসে আছে। তাহলে আমরা কি এত বড় চ্যালেঞ্জ মোকাবেলা করে কঠিন সহজ হবে? আবার জামাতের মধ্যে একটা জিনিস কাজ করছে, তা আওয়ামী লীগের লোকজন এবং হিন্দু সম্প্রদায় ওপারের র এবং বিজেপি নাকি জামাতকে বলেছে যে তোমরা বিএনপির সাথে এক হয়েও না, তোমরা আলাদা ইলেকশন করো, আওয়ামী লীগ এবং হিন্দু সম্প্রদায় তোমাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে যাবে। যে কারণে মাওলানা শফিকুর রহমান আমিন আর ওই যে মিয়া গোলাম পরোয়ার, এরা নাকি এইগুলির সাথে কনভিন্স হয়ে গেছেন এবং যত রকমের বিরোধিতা আছে সেগুলো বিএনপির বিরুদ্ধেই করছেন। এই ন্যাশনাল চিলড্রেন পার্টি তারাও এইগুলি কাজগুলি করছেন বিএনপির বিরুদ্ধে। কিন্তু ভাই, আমি এক কথা বলছি, কোন ষড়যন্ত্র করে লাভ হবে না। ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় যাবে এবং যথাসময় এপ্রিলে বলেছে এই নির্বাচন, আমার বিশ্বাস এই নির্বাচন জানুয়ারিতে হবে। ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় যাবে, সেই পর্যন্ত আমরা ধৈর্য ধারণ করি। আমাদের নেতা কর্মীদের, এমনকি আমাদের মহানগর বিএনপি সভাপতি মনোভাইদের শুরু করে আমাদের যাদের বিরুদ্ধে অভিযোগ থাকবে, আপনারা দয়া করে বাইরে কথা না বলে, ফেসবুকে না লিখে, আপনারা দয়া করে আপনার পার্টির ফোরামে সেগুলি বলুন। পার্টির ফোরামে বললে কি হবে? আমরা রেক্টিফাই করার সুযোগ পাবো। কিন্তু পার্টির ফোরামে বললেন না, ফেসবুকে লিখলেন, আমাকে হিট করলে কিন্তু বিএনপি হিট হয়ে যাবে, মনোভাইকে হিট করলে কিন্তু বিএনপি হিট হবে। সেই জন্য বিএনপির ভাবমূর্তি রক্ষায় আমরা সচেতন থাকবো, এটি হচ্ছে আমাদের অঙ্গীকার। আমি সভাপতিকে বলবো তার সমাপনী বক্তব্য দেওয়ার জন্য। আমরা এখানে একটি এই বিষয়ে সাব কমিটি গঠেছি, সেই সাব কমিটি কাজ শুরু করবে এবং মনোভাই সেগুলি ঘোষণা দেবেন। আমি এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের সভা সভাপতি